মজা হলো একদম। সন্ধ্যাবেলা নাকি চিটিংবাজি করে নিয়ে চলে যেত আমাদের। প্রচুর ভাজা খেয়ে নিয়েছি, তেলে ভাজা। এখানে আচার নিয়ে নিয়েছি। নেচে নেচে সবার চার্জ শেষ হয়ে গেছে। ওগুলো তো আসছে না তো, আবার আমরা চা খেয়ে এবার চার্জ দেবো। না বাই বাই এখনো হয়নি, এখনো বাই বাই হয়নি, এখনো পিকচার আমি বাকি है मेरे दोस्त। চা হবে একদম, যাবে। আরে বাবা এগুলো হবে রিবেক রিবেক এখন হবে। আর চৈতন্যের চপ হবে, চপ আবার চপ। হ্যাঁ হ্যাঁ হেলেঞ্চার চপ। ও বাবা। হ্যালো বন্ধুরা, আবারও আমার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কত আনন্দ করে সারা দিন সব পরিবারে মিলে মায়াপুর ঘুরলাম। তো মায়াপুরের ভেতরে প্রচুর শপ রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও ফ্যামিলির জন্য গিফট নিতে পারো, তবে আমি বলবো ওগুলো একটু কস্টলি, সেখান থেকে না নেওয়াই ভালো। আর এইখানে যে ফুড স্টলগুলো রয়েছে এগুলো সব তোমরা চাইলে সেখান থেকেও আপনজনের জন্য কিছু উপহার নিয়ে যেতে পারো। ভাজাভুজি অনেক কিছু রয়েছে। हम लोग अभी बाहर जा रहे हैं हाँ जा रहे हैं और इधर से हम कुछ खरीदेंगे, देखते हैं क्या मिलता है। আর এই সেই সবগুলো দেখো যেখানে ঢোকার সময় দেখিয়েছিলাম, যেখানে ভোগের টিকিট কাটতে যাচ্ছিলাম, এখানেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে। তোমরা কিন্তু এখান থেকেও সুন্দর সুন্দর গিফট কিনে বাড়িতে নিয়ে যেতে পারো। তো আমরা মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি, আবার খুব তাড়াতাড়ি মায়াপুরে আসব। খুব ভালো কাটলো আজকের দিনটা। আর বাইরে দেখো এই যে শপগুলো বললাম না, ঢোকার সময় প্রচুর শপ রয়েছে, পুরো গঙ্গার ঘাট অবধি টানা রাস্তা ধরে শপ। এখানেও প্রচুর দোকান রয়েছে। আমি বলবো ভেতর থেকে না জিনিস কিনে তোমরা বাইরে থেকে এসেও কিনতে পারো। আর এসে গেছি আমরা সব পরিবারে চায়ের দোকানে, চা না খেলে তো জমে না। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, এবার ঝটপট করে এই গরম গরম চায়ে একটু চুমুক দেওয়া যাক। দারুণ ঘুরলাম, মজা হলো একদম। আর তাকে জিজ্ঞেস কর, দাদা তো ফটো তুলতেই দিল না। আমরা এখন চপের দোকান খুঁজছি, কিন্তু চপ খুঁজে পাচ্ছি না। হেঁটেই চলেছি, কেউ আর হাঁটতে পারছে না। প্রায় আমরা একদম গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি, যেখান থেকে আমরা নৌকা ধরবো। আমাদের ওপর 9CB করা হয়েছে। না ধর নাম করে চপের দোকান নিয়ে, চপের দোকান খুঁজতে খুঁজতে সেই মন্দির থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় ঘাটের কাছে চলে এসেছি, কিন্তু চপের দোকান আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চপের দোকানটা আছে কিনা সন্ধ্যাবেলা নাকি চিটিংবাজি করে নিয়ে চলে যেত আমাদের। বুঝতে পারছি না, তোর মা আর দাদাকে জিজ্ঞেস করতে হবে। 5 hours later. ফাইনালি চপের দোকান। মা আসো, চপের দোকান চলে এসেছে। এই মুড়ি দিয়ে নিও, আবার মুড়ি? মুড়ি নিও। এটা হচ্ছে হেলেঞ্চার চপ, হেলেঞ্চা। আর এই যে আমার ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হেল্প করছে। দেখি একটা খেয়ে দেখি, তারপরে যদি পেটে যায় খারাপ না। আরেকটা করছে, আরেকটা দেন। তুই কি খাবি মোনা? তুই কি নিবি? বাদার চপ। এই হিঞ্চে আরেকটা কার আছে? এই টেস্ট কর। সব হয়ে গেছে আমি জানি। দেখে মনে হচ্ছে হয়নি, অল্প করা দেবে। হ্যাঁ খালি এটা কি খেয়েছিস? বাড়ি গিয়ে কত তেল, গরম চপ দিও ওনাদের। সব ভাজা ভুজি সব খেয়ে নাও, আজকে খেয়ে নাও। আলুর চপ খাচ্ছি। আলু চপ কেন, হেলেঞ্চা খাওনি? না, হ্যাঁ টেস্ট করেছি। আর ও খাচ্ছে ধনেপাতা, আর ও খাচ্ছে ফোন। দারুণ খেলাম চপ, এখনো দিদির চলছে। প্রচুর চপ খেয়েছি, ধনেপাতা, হেলেঞ্চা, আর কি ওই ক্যাপসিকাম লঙ্কা, তাই তো কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে আলুর চপ। প্রচুর চপ খেয়ে নিয়েছি আজকে, প্রচুর ভাজা খেয়ে নিয়েছি, তেলে ভাজা।
আর তোমরা চাইলেও এই চপের দোকানটা আসতে পারো। এটা কিন্তু গঙ্গার ঘাট ধরে একদম ইস্কন মন্দিরের দিকে যেতে একদম রাস্তার পাড়েই পড়ে। আর এখানে দেখো আমরা সবাই মিলে আচার খেতেও চলে এসেছি। মানে সেদিনকে আমরা যা পারছিলাম তাই করছিলাম, বাট আচারটা দারুণ খেতে ছিল। এখানে আচার নিয়ে নিয়েছি, কালকে খাবো দুপুরবেলা জমিয়ে। চপ খেয়ে, আচার খেয়ে, আবার ঝালমুড়ি মাখা খেয়ে চলো এবার বাড়ি ফিরি। কালকে আবার মজা করব, কালকের ভিডিও আসছে আবার। তো এখানেই শেষ নয়, আবার নতুন নতুন অ্যাক্টিভিটিস নিয়ে আসবো, কালকে আবার নতুন কিছু করব। সো দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখার জন্য। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। শেষ পার্টটা অল্পভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা এবার গঙ্গার ঘাটে চলে এসেছি, এবার নৌকা পার হয়ে চলো বাড়ি ফেরার পালা। আর কাল যাব দিদির বাড়িতে, সেখানে গিয়ে কি করলাম কি খেলাম সব শেয়ার করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।